তো বন্ধুরা, আমি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এলাম। যাকে নিয়ে ভিডিওটা বানাচ্ছি অবশ্যই আমি জানি সে আমার ভিডিওটা দেখবে। কালকে আমার লাইভে এসে তো আমার সন্তানকে নিয়ে বাজেভাবে কথা বলা হয়েছে। একজন মা হিসেবে আমার ভীষণ কষ্ট লেগেছে। এই যে আইডিটা দেখতে পাচ্ছ, এই আইডিটা ইসলামিক। তো এর আইডির ইসলামিক 72626, ঠিক আছে। তো এই জানোয়ারটা, এই কোথাকার জানোয়ার আমি জানি না, এর ঠিকানা কি, বাড়ি কোথায় কোনোটাই জানি না। কালকে আমার লাইভে এসে আমার সন্তানকে নিয়ে খুব খারাপভাবে কথা বলেছে। তো প্রত্যেকটা মা এরকম কথা বললে প্রত্যেকটা মায়ের মনে ভীষণ কষ্ট হয়। আমিও ভীষণ কষ্ট পেয়েছি, আমারও খুব খারাপ লেগেছে। তো মেসেজগুলো সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছে। দেখতেই পাচ্ছ যে স্ক্রিনে মেসেজটা নেই, ডিলিট করে দিয়েছে। তো সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছে। তো মেসেজ কি করেছে আমি তোমাদেরকে এটা বলি, মানে এই মেসেজটা তোলার আগে এই মেসেজগুলো সঙ্গে সঙ্গে ডিলিট করে দিচ্ছে, বলার মানে কমেন্ট করছে আর ডিলিট করছে। এই কোথাকার জানোয়ার আমি জানি না, কোথাকার জন্তুর। তো আমাকে কমেন্ট করছে যে প্রথমেই ঢুকেই আমার লাইভে এসে বলছে তোর ছেলে ক্যান্সারে মরবে। তারপরে আবার কমেন্ট করে তোর ছেলেকে ছাদ থেকে ফেলে মেরে ফেল। আবার কমেন্ট করে যে তোর ছেলেকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে মেরে দে। তো কেন আমার ছেলেকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে মারবো? কেন আমার ছেলে ক্যান্সারে মরবে? কেন আমার ছেলেকে ছাদ থেকে ফেলে দেবো? আমার ছেলে কি তোর কোনো ক্ষতি করেছে? এটা আমাকে বল। আমি জানি তুই আমার এই ভিডিওটা দেখবি। আমার ছেলে কি কোনো ক্ষতি করেছে তোকে? তাহলে তুই কিরকম জন্তু? তোর গায়ে কি মানুষের রক্ত আছে? তুই তো মানুষের পর্যায়ে মনে হয় পড়িস না। একদিন তো তুইও বাবা হবি। তোর সন্তানকে যদি এইভাবে কেউ কথা বলে, অভিশাপ দেয়, তাহলে তোর কিরকম হবে বল। আর তুই আমার লাইভে যদি তোর ভালো না লাগে আসিস না, কিন্তু কারোর লাইভে গিয়ে খারাপভাবে কথা বলা তার সন্তানকে নিয়ে, এটা কি উচিত? এটা তোমরাই কমেন্টে বলো। যারা আমাকে সাপোর্ট করে, যারা আমাকে ভালোবাসে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু তুই যে আমার সন্তানকে এই খারাপভাবে কথা বললি, নোংরাভাবে খারাপভাবে অভিশাপ দিলি, শুধু শুধু আমার লাইভে এসেই ঢুকেই, এতে কি প্রমাণ হচ্ছে জানিস তো? তোর গায়ে যে কতগুলো জন্তুরের রক্ত বইছে তার কোনো কুল কিনারা নেই। কারণ তোর গায়ে খারাপ রক্তগুলো বইছে বলেই, অনেকগুলো খারাপ রক্ত বইছে বলেই তাই তুই একটা বাচ্চা ছেলেকে এমনভাবে কমেন্ট করতে পারিস। তা না হলে তুই মানুষের পর্যায়ে পড়িস কি? তোর মানুষের রক্ত যদি তোর গায়ে থাকতো তাহলে হয়তো একটা বাচ্চা ছেলেকে এরকম খারাপভাবে কথা বলতে পারতিস না। আমি জানি তুই আমার এই ভিডিওটা দেখবি। তোর যদি এতটাই ভয় না থাকে তাহলে তুই মেসেজগুলো কালকে ডিলিট কেন করলি? সব মেসেজগুলো তো রাখতে পারতিস, সঙ্গে সঙ্গে মেসেজগুলো কেন ডিলিট করলি তুই? তোদের কোনো কাজ নেই অন্যের লাইভে গিয়ে তাদের নিয়ে, তাদের পরিবারকে নিয়ে, তাদের সন্তানকে নিয়ে খারাপ বিষয় কথা বলার, তোদের এইটাই কাজ। ভালো কমেন্ট যদি করতে না পারিস, মানুষের লাইভে যাস কেন? কি করতে যাস? মানুষও তোদেরকে খারাপ চোখেই দেখবে, খারাপ নজরেই দেখবে। আজকে যে অভিশাপটা তুই আমার সন্তানকে দিলি শুধু শুধু আমার লাইভে ঢুকে, ভগবানের কাছে প্রার্থনা করি যে এটা তোর না লাগুক। বিনা কারণে কারোর সন্তানকে যদি কেউ অভিশাপ দেয় না, এটা ভালো মতো জানিস ওপরে একজন বসে আছেন, সময় হলে ঠিক ন্যায্য বিচারটা সে করেন। আমার ছেলে তো কারোর কোনো ক্ষতি করেনি, আমার ছেলের কোনো দিন ক্ষতি হবে না। আর যে শুধু শুধু এসে আমার লাইভে এসে তুই যে আমার সন্তানকে অভিশাপ দিয়ে গেলি, খারাপ কথা বলে গেলি, মা হিসেবে আমি ভীষণ কষ্ট পেয়েছি। কিন্তু আমার এই কষ্টটা আর তোর যে এই কথা বলাটা, এই দুটো ওপরে তোলা থাকবে, জানিস তো। সময় হলে তুই এটা নিজেই পেয়ে যাবি। তুই যেগুলো বলেছিস ঠিক সেই গুণই তোর কাছে ফিরে যাবে, তুই ঘুরিয়ে পাবি। এটা চিন্তা করে রাখিস। কারোর লাইভে যদি যে ভালো কমেন্ট করতে না পারিস, অন্তত খারাপ কমেন্টটা করিস না, ঠিক আছে? কারোর লাইভে এইভাবে যাস না। আমাকে যারা ভালোবাসে, যারা সাপোর্ট করে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এখনও বলছি। কিন্তু আমি জানি তুই এই ভিডিওটা দেখবি। আর যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কমেন্টে বলো যে একটা মা হিসেবে আমার কতটা খারাপ লাগতে পারে যে আমার সন্তানকে এই ভাষায় কথা বলেছে আমার লাইভে এসে। তোমরাই বলো, এগুলো উচিত? লাইভে এসে যদি সন্তানের বিষয়ে জিজ্ঞেস করতেই হয়, আমার সন্তানকে ভালোবাসা দাও, জিজ্ঞেস করো ভালো কেমন আছে, কিন্তু শুধু শুধু ঢুকেই আমার লাইভে আমার সন্তানেরকে নিয়ে খারাপ কমেন্ট করবে, আমি এটা মেনে নেব না, ঠিক আছে? আর সব থেকে বড়ো কথা, আমার লাইভে এসে খুব হাতে গোনা কম মানুষ যে এসে আমাকে খারাপ কমেন্ট করে। আমি এটা নিয়ে কখনো ভিডিও বানাইনি, কিন্তু আমার সন্তান এখানে সন্তানকে নিয়ে তুলেছে বলে আমি এই কারণে ভিডিওটা বানিয়েছি। তো আমি জানি তুই আমার ভিডিওটা দেখবি, তবুও আমি তোকে লাস্টবার মতো বলছি যে কারোর লাইভে যদি ভালো কমেন্ট করতে না পারিস তো
তো খারাপ কমেন্টটা করিস না, ঠিক আছে? কমেন্টে তোর এই খারাপ কথাতে তোর পরিচয়টা বোঝা যাচ্ছে তুই কত বড় জন্তু, তুই কতটা নোংরা মনের মানুষ, তুই মানুষের মধ্যে পড়িস না। আমার কথাটা যদি সকল বন্ধুদের যদি কোনো খারাপ বলে থাকি আমাকে ক্ষমা করে দিও, যারা আমাকে সাপোর্ট করে আমি তাদেরকে বলছি, আমি কথাগুলো সব ভুল বলেছি তোমরাই বলো কমেন্টে।